এর বিকল্প বাংলাদেশে আর কোনো কিছুই নাই। ৩১ দফার মাধ্যমে সন্ত্রাসমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, বেকার মুক্ত রাষ্ট্র এবং নারীর উন্নয়নে স্বাস্থ্য সেবা গ্রহ, বিচার বিভাগ সর্বক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে। আমরা যদি ৩১ দফা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ, বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে ৩১ দফার কোনো বিকল্প নাই। আমরা সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছি, ইউনিট পর্যায়ে কাজ করছি। আজকে ১০ নম্বর ওয়ার্ড ভাসানী ইউনিটে যে আমরা মিটিং করেছি ৩১ দফা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান সম্পর্কে আমরা আলোকপাত করেছি। আমরা চাই এই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে, আমরা চাই সকলের অধিকার যাতে সমানভাবে ভোগ করে, রাষ্ট্রীয় যন্ত্র যাতে নিরপেক্ষভাবে কাজ করে, আর যাতে ফ্যাসিস্ট সরকারের উৎপত্তি না হয়, জনগণের অধিকার জনগণ ফিরে পায়, ভোটাধিকার যাতে ফিরে পায়, সেই আশাবাদের জন্য আমার দল সহ আমার নেতৃবৃন্দ কাজ করছে। এই লক্ষ্যে আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের চেষ্টা সফল হবে, এই জনগণের মুখে হাসি ফুটাবে। জনগণ আগামী জাতীয় সংসদে নির্বাচনে যার ভোট তাকে দিতে পারবে এবং ভোটের মাধ্যমে যে রাষ্ট্র গঠন হবে সেই রাষ্ট্রের আমরা আশাবাদ ব্যক্ত করি। সেই রাষ্ট্রে আমাদের দেশ নায়ক তারেক রহমানের বিকল্প কোনো নেতৃত্ব বাংলাদেশে গড়ে উঠে নাই, ভবিষ্যতে উঠবে কিনা সে সন্দেহ থাকে। আমরা ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে ছিলাম, আমরা ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিপক্ষে ছিলাম। আমাদের সব সময় অবস্থান বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জন অধিকারের পক্ষে। সেই আশাবাদে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা ভালো করব এবং আমরা জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত করে, এবং আমাদের এই আসনে আমাদের প্রাণপ্রিয় নেতা রকিবুল ইসলামকে দল মত নির্বিশেষে সকলে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।